রাধে রাধে বন্ধুরা, ব্লগস 96 চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমি আর আমার গোপুসোনাও তোমাদের ভালোবাসাতে অনেক ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি। কিছু ব্যক্তিগত সমস্যার জন্যই আমি ব্লগ ভিডিও দিতে পারিনি। তো আজ থেকে আবার নতুন করে শুরু করতে চলেছি। তো বন্ধুরা, চলো দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে আমার বাড়িতে আমাদের গোপুসোনা এলো। প্রত্যেক বছর জন্মাষ্টমীতে আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে জন্মাষ্টমীর উৎসব পালন করা হয়। তো সেখানে আমাদের সকলেরই নিমন্ত্রণ থাকে। আমরা সকলেই যাই, গিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করে চলে আসি। সেরকমই 2022 সালে ওই বাড়িটাতে আমাদের সকলেরই জন্মাষ্টমীর উৎসবে নিমন্ত্রণ ছিল। তো আমরা বাড়ির সকলেই সেই অনুষ্ঠানে যাই, গিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করি। রাত্রেবেলা গ্রহণ করার পর আমরা বাড়িতে চলে আসি, এসে যে যার মতন শুয়ে পড়ি। শুয়ে কিছুক্ষণ মোবাইল দেখার পর ঘুমিয়ে পড়লাম। আর এই ঘুমের মধ্যেই আমি দেখতে পেলাম আশ্চর্যজনক একটা স্বপ্ন, মানে যেটা আমি কখনো ভাবিও নি যে এই স্বপ্নটা আমি দেখতে পারি কিংবা আমি কল্পনা করি। মানে অনেকেই বলে যেটা নিয়ে ভাবা হয় কিংবা কল্পনা করা হয় সেই জিনিসটাই মানুষ স্বপ্নে দেখে, কিন্তু এরকম কিছু আমি কখনো ভাবিনি আর কল্পনাও করিনি। হঠাৎ করেই আমি এই স্বপ্নটি দেখতে পেলাম। আর কি স্বপ্ন দেখলাম সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, স্বপ্নের মধ্যে আমি দেখতে পেলাম কোনো একটা রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আর হেঁটে যাবার সময় একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে আসছে। একদম ছোট বাচ্চারা যেমন কান্না করে ফুপিয়ে ফুপিয়ে, ঠিক সেরকম আওয়াজ। আমি দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে এদিক ওদিক দেখতে থাকলাম যে কোথা থেকে আসছে কান্নার আওয়াজ। কিছু দেখতে না পেয়ে আমি আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আবার সেই কান্নার আওয়াজ যেন আরও জোরে ভেসে এলো আমার কানে, যে খুবই জোরে, প্রচণ্ড জোরে কান্না করছে। খুব কষ্টে আছে কোনো বাচ্চা কিংবা কষ্ট পাচ্ছে, এরকম একটা বিষয় বাচ্চাদের থাকে যখন যেমনভাবে কান্না করে ঠিক তেমনভাবে কান্না করছে। আমি এদিক ওদিক আবার তাকিয়ে দেখতে লাগতাম কোথা থেকে আসছে কান্নার আওয়াজটা, কোথা থেকে আসছে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর দেখতে পেলাম রাস্তার পাশে একটা জায়গা থেকে কান্নার আওয়াজ আসছে। তো রাস্তার পাশে যে জায়গা থেকে কান্নার আওয়াজ আসছে সেই জায়গাটা অনেক পাতা দিয়ে ঢিপি করা একটা। তো আমি হঠাৎ করে সেখানে গেলাম, পাতা সরিয়ে দেখলাম একটা ছোট্ট কিউট গোপাল, পিতলের গোপাল। হ্যাঁ, আমি তাকে কোলে তুলে নিলাম। ওই পাতার মধ্যে আছে, ধুলোবালি মাখছে, কান্না করছে। এটা দেখে আমি তাকে কোলে তুলে নিলাম। আর কোলে তুলে নেওয়া মাত্রই বন্ধুরা দেখতে পেলাম যে গোপাল সোনার চোখ থেকে অনর্গল জল বেরিয়ে যাচ্ছে। একদম একটা ছোট বাচ্চা কাঁদলে যেমন চোখ থেকে জল বেরোয় অনর্গল, ঠিক তেমনই জল বেরিয়েই যাচ্ছে ছোট্ট গোপাল সোনার চোখ থেকে। আর এই ছোট্ট গোপাল সোনার কান্না দেখে আমি আমার নিজেকে ধরে রাখতে পারলাম না। আমিও কান্না করতে থাকলাম আর তাকে জিজ্ঞাসা করতে থাকলাম, কি হয়েছে বলো, কাঁদছো কেন, কি কষ্ট হচ্ছে তোমার, বলো আমাকে তোমার কি হয়েছে। তার কান্না থামছে না থামলে আমি তাকে আস্তে আস্তে কোলে নিয়ে দোল দিতে দিতে আমি আমার বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে আমি আমার ঠাকুর ঘরের সামনে বসে তাকে কোলে নিয়ে আমি তার চোখ মোছাচ্ছি আর বারবার জিজ্ঞাসা করছি, কি হয়েছে তোমার, কি হয়েছে, কেন কাঁদছো তুমি, কি হয়েছে তোমার, বলো আমাকে, বলো কেন কাঁদছো। বারবার গোপাল সোনাকে এমনভাবে জিজ্ঞাসা করাতে আর ওকে আদর করাতে গোপাল সোনা হঠাৎ করে বলতে আরম্ভ করলো যে আমি ওখানে আর থাকতে চাই না। আমি কথাটা শুনে অবাক হয়ে গেলাম। ওখানে আর থাকতে চাই না মানে কি বলতে চাইছো তুমি, বলো ঠিক করে বলো আমাকে, কোথায় থাকতে চাইছো না। কিন্তু কোথায় ও থাকতে চাইছে না সেটা গোপাল সোনা আমাকে একবারও বলেনি। গোপাল সোনা আমাকে শুধু এইটাই বললো যে না, আমি ওখানে আর থাকতে চাই না, ওরা আমাকে ঠিকঠাক সেবা করে না, আমি ওখানে থাকতে চাই না, সেই জন্য আমি তোমার কাছে চলে এসেছি। এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কিছুক্ষণ চুপ করে থাকলাম, কি বলছে গোপাল সোনা এটা। তারপর কিছুক্ষণ চুপ করে থাকার পর আমি গোপাল সোনাকে আবার জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে বলো ওরা মানে কারা তোমাকে ঠিকঠাক সেবা করছে না, আমি যাব তাদের কাছে গিয়ে বলবো তোমাকে ঠিকঠাক সেবা করার জন্য। গোপাল সোনা আবার ফুপিয়ে ফুপিয়ে
থাকলো আর বলল যে না, আমি ওখানে যাব না, আমি ওখানে থাকবো না, আমি তোমার কাছে চলে এসেছি, আমি তোমার কাছেই থাকতে চাই। এই কথা শুনে আমার চোখ থেকে জল বেরিয়ে গেল এবং আমি বলতে থাকলাম যে তুমি যে আমার কাছে এসছো, আমি কি করে তোমার সেবা করব বলো? আমি তো একটা কাজের মধ্যে থাকি, আমি বাড়িতে থাকতে পারি না, আমি কি করে তোমার সেবা করব সেটা বলো। তুমি তো ওখানে সেবা পাচ্ছ না, সেই জন্য আমার কাছে চলে এসছো, এই কথা তুমি বললে, কিন্তু আমি তোমার সেবা কি করে করব? আমি তো সময়ই পাই না, কি করে তোমার সেবা দেব আমি? বলো, তুমিই বলো আমাকে। এরপরে গোপাল সোনা আরও কাঁদতে কাঁদতে আমাকে বলতে থাকলো যে না, আমি ওখানে আর যাব না, আমি তোমার কাছেই থাকবো, আমি কোথাও যাব না। ওখানে আমাকে ওরা ঠিকঠাক সেবা দেয় না, ঠিকঠাক আদর করে না, সেই জন্য আমি তোমার কাছে চলে এসেছি। এই কথা শুনতে শুনতে আমারও অনেক অনেক কষ্ট হতে থাকলো যে গোপাল সোনা কোথায় সেবা পাচ্ছে না ঠিকঠাক, আমার কাছে চলে এসছে, আর আমি বা ওকে কী করে সেবা দেব, কী করে দেব? এরপরে এই কথাগুলো বলার পরে গোপাল সোনাকে আবার আমি বললাম যে ঠিক আছে, তুমি ওখানে সেবা পাচ্ছ না, আমার কাছে চলে এসো, কিন্তু তুমি তো সব জানো যে আমি নিজেই সময় পাই না, আমি কি করে তোমাকে সেবা দেবো বলো? তখন গোপাল সোনা যে কথাটা বলল, এই কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম যে কি বললো এটা গোপাল সোনা। কিছুক্ষণের জন্য চুপ করে থাকলাম। গোপাল সোনা আমাকে বলতে থাকলো যে তুমি যেভাবেই দাও, তুমি যেমনভাবেই দাও, আমি তোমার কাছেই থাকবো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই কথা শুনে আমি আরও কান্না করে গোপাল সোনাকে জড়িয়ে ধরলাম এবং বললাম যে কী বলছো তুমি এটা? গোপাল সোনা বলল, হ্যাঁ, তুমি যেভাবেই দাও, যেভাবেই আমাকে রাখো, আমি তোমার কাছেই থাকবো, আমি কোথাও যাব না। এই কথা গোপাল সোনা 3 বার আমাকে বলল। তারপর হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল, আর ঘুম ভেঙেই দেখি সবে সূর্য উঠছে, ভোর হয়েছে। এইভাবেই আমার গোপাল সোনা আমার বাড়িতে এলো, আর তারপরেই তো আমি গোপাল বিগ্রহ আমার ঘরে নিয়ে এসেছি। এখন গোপাল সেবা করার চেষ্টা করি আমি আমার সাধ্য মতো। তো বন্ধুরা, অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করে যে হঠাৎ করে গোপাল নিয়ে এলে কেন, গোপাল সেবা করতে পারো কি না? হ্যাঁ, তো আমার মনে হলো যে তোমাদের সকলের সাথে এই কথাটা শেয়ার করা উচিত, শেয়ার করা দরকার, সেই জন্যই আমি শেয়ার করলাম এই কথাটা তোমাদের সাথে। তো বন্ধুরা, এইভাবেই আমার গোপাল সোনা, আমার গোপু সোনা আমাদের বাড়িতে এখানে এসছে। আমরা তাকে নিয়ে খুবই আনন্দে থাকি আর উৎসবে মেতে থাকি সবসময়ের জন্যই। শুধু জন্মাষ্টমী অনুষ্ঠান বলে না, প্রত্যেক দিনই আমার কাছে মনে হয় যে হ্যাঁ, অনুষ্ঠান, আজকে উৎসব। এইভাবেই আমাদের দিন কাটছে। তো বন্ধুরা, গোপু সোনা আমার স্বপ্নে এসে আমাকে ঠিক যেমনভাবে বলেছিল যে হ্যাঁ, ও আমার কাছেই থাকতে চাই, আর আমি যেভাবে ওকে সেবা দেব ও তেমনভাবেই আমার কাছে থাকতে চাই। তাই আমি আমার গোপু সোনাকে আমাদের বাড়িতে আনার পর আমি আমার মতন করে গোপু সোনার সেবা দেওয়ার চেষ্টা করি। আমি জানি না গোপু সোনা আমার সেবা পেয়ে খুশি হয় কি না, তবে আমি আমার মনের মতন করে আমার গোপু সোনাকে সেবা দেওয়ার চেষ্টা করি। আর বন্ধুরা, তোমরা আমাকে একটু জানিও আমি যেভাবে গোপু সোনাকে সেবা দেওয়ার চেষ্টা করি, তোমাদের কাছে আগের ব্লগগুলোতে সেগুলো আমি দেখিয়েছি, তো তোমাদের কেমন লাগে আর আমি ঠিকঠাকভাবে গোপু সোনার সেবা করতে পারি কি না সেটা তোমরা আমাকে একটু জানিও বন্ধুরা। আর বন্ধুরা, আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। বন্ধুরা, আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর বন্ধুরা, যারা তোমরা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে আমার এবং আমার গোপু সোনার পাশে থেকো। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ব্লগে, যেখানে আমার গোপু সোনার আরও অনেক এরকম সুন্দর সুন্দর গল্প তোমাদের সাথে আমি করব। তো বন্ধুরা, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আমি আর আমার গোপু সোনাও তোমাদের ভালোবাসাতে অনেক ভালো থাকবো। রাধে রাধে।